আবু জাহেল কাবা ঘরে গিলাপের মধ্যে ধরে বলে, মাওলাই কারীম, বিশ্বাস করি আমরা সত্য, বিশ্বাস করি আমরা সবচেয়ে বড় খাদেম, আমরা কাবা ঘরের খেদমত করি, আমাদেরকে তুমি নেতৃত্ব দিয়েছো কাবা ঘরের, আমাদেরকে তুমি পছন্দ করেছ এই কাবা ঘরের খাদেম হিসেবে। আজকে মুহাম্মদের সাথে যুদ্ধ করতে যাই, আমার বাহিনীদেরকে মক্কার খাদেমদেরকে সাথে লইয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করতে যাই। করিম, তোমার সাথে একটা কথা আবেদন করি, তোমার ঘরে গিলাপের মধ্যে ধরে একটা গিলাপের মধ্যে একটা কথা বলতেছি, যদি আমি সঠিক হই তাহলে আমাকে তুমি বিজয়ের বেশে মুহাম্মদকে ধ্বংস করে দিও, আমাকে বিজয় করে দিও। আর যদি আমি মিথ্যা হয়ে থাকি, আমার কথা যদি ভুল হয়ে থাকে, তাহলে বদরের প্রান্তরে আমাকে তুমি ধ্বংস করে দিয়ে মুহাম্মদকে জয়ীর বেশে তাকে জয়ী বানাই দিও। বলেন তো, কেউ কি মৃত্যু কামনা করে? তাহলে তার ঈমান কত মজবুত, তার চিন্তা ছিল সেই ঠিক। যদি আমি ঠিক হই তাহলে আমাকে তুমি বিজয় দিও, বদরের প্রান্তরে মুহাম্মদকে তুমি হত্যা করে দিও। আর যদি মুহাম্মদ সত্য হয়ে থাকে তাহলে মুহাম্মদকে তুমি বিজয় করে আমাকে ধ্বংস করে দিও, ওইখানকে ফেরত দিও না। কাবা ঘরের গিলাফে ধরে এই কথা বলছে। ভুল করেছ আবু জাহেল রে, আবুল হাকাম, ভুল করেছ। আমার গিলাফ ধরে তুমি আমাকে চিনলা না, আমার ঘরকে চিনলা না, আমার ঘরের আসল খাদেমকে তুমি চিনলা না, আমার বন্ধুকে তুমি চিনলা না। আমার বন্ধুরা খেদমত না করা পর্যন্ত কাবা ঘরে যত খেদমতি করো, তোমার জন্য আমার সন্তুষ্টি হাসিল হবে না। বদরের প্রান্তরে প্রকাশ হয়ে গেল কে সত্য কে মিথ্যা, হয়ে গেল না? এরকম যারা ওলি আব্দুলের বিরোধিতা করে, তারা এরকমই মনে করে যে আমরাই ঠিক। আর যারা আকল ওলা একটু চিন্তা করে আসলে কারা ঠিক দেখি তো, তাহলে দেখবো তোমার বাপ দাদা, আমার বাপ দাদা, আমার বংশধররা আগে ছিল মুসলমান, ওই এদের কাছে গিয়া হয়েছে মুসলমান। এই আকলটা খাড়াইলে তো বুঝে লইতারো। নোয়াগার মিয়া সবুজের কাটা ধন্না মরা ধন্নার উপর দিয়ে হাইটে গিয়ে বসে ধন্নার ফুক এটা বলাইছে মিস্ত্রি, আল্লাহ চাইলে যদি জেতা থাকতে তো লম্বা হইলে হইলে বিপদ বসে, গরিব লোকের বিপদ ফালায়ও না মিস্ত্রি গুলি রে, আল্লাহ আপনি একটু লম্বা করে দেন, মরা কাঠ লম্বা হয়ে গেছে। হয়েছে কিনা? ইতিহাস আছে না নোয়াগের মিয়া সবুজের? তো নোয়াগের মিয়া সবুজের কথায় শুকনা কাঠ লম্বা হয় কেন? ও তাহলে মিয়া সাহেব, নোয়াগের মিয়া সাহেব কি আল্লাহর সাথে নাফরমানি করছে? ওনার আমল কি? ও মিয়া সাহেব তো খুব বড় আল্লাহওয়ালা মানুষ, এটা আবার মানে আল্লাহওয়ালা মানুষে কি আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহওয়ালা হয়েছে? নোয়াগের মিয়া সাহেবের খবর লও, নোয়াগের মিয়া সাহেব কিন্তু মানুষকে হাতে দইরা দইরা মুরিদ করতো। মুরব্বী, এই যে মুরব্বীরা কইতেছে, সাক্ষী দিতেছে,